মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত, তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন দর্শক, যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আব্দুল মালিক সাহেবের নামে কিভাবে মিথ্যাচার করলেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত, তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত কেন হবে না? একটা হাদিস থেকে প্রমাণ দেন যে সাহাবায়ে কেরাম মানুষকে ডেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা প্রচার করে মানুষকে একত্রিত করে আনুষ্ঠানিকভাবে মাহফিল করছেন, তো ওইটাও কি বেদাত হয় না? কথা বলেন। সাহাবায়ে কেরামকে কোরআনের তাফসীর করতেন না? বলেন না। কিন্তু এভাবে 15 দিন আগ থেকে পোস্টার করে মাইকিং করে ঘোষণা দিয়া, সাহাবায়ে কেরামের জমানায় তো মাইকও ছিল না, পোস্টারও ছিল না, কিছুই ছিল না। যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলতেছেন আব্দুল মালিক সাহেব নাকি মিলাদুন নবী বেদাত এটা বলছেন, অথচ আব্দুল মালিক সাহেব বলছেন ঈদ মিলাদুন নবী বেদাত। এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই কথার উপর ভিত্তি করে তিনি বলতেছেন ঈদ মিলাদুন নবী বেদাত হলে তাহলে সিরাতুন নবী বেদাত। নাউজুবিল্লাহ। তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে সিরাতুন নবী বেদাত কেন, যে সিরাতুন নবীও সাহাবা একরাম কোনো ব্যানারে পালন করেন নাই, আয়োজন অনুষ্ঠান করে পালন করেন নাই, এই জন্য তাহলে মিলাদুন নবী বেদাত হলে সিরাতুন নবী বেদাত। প্রথম কথা হলো এখানে মিলাদুন নবীর কথা বলা হয় নাই, ঈদে মিলাদুন নবী বেদাত এটা বলা হয়েছে। এরপর আসেন সিরাতুন নবী, এটা কোনো একদিনের পালনীয় নয়, এটা কোনো এক মাসের পালনীয় নয়, বরং এটা হচ্ছে আমার আপনার পুরা জিন্দিগি সিরাতুন নবী অনুযায়ী চালাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর হচ্ছে আমাদের জন্য সিরাত, এবং এই 23 বছরের জিন্দিগিকে আমাদের পুরা জিন্দিগিতে পরিচালনা করতে হবে এবং আমাদের জীবনকে ওই 23 বছরের জিন্দিগি অনুযায়ী গড়াইতে হবে, আর এটাকেই সিরাত বলে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এত বড় মাফের আলেম হয়েও এই মূর্খতার পরিচয় দিলেন যে সিরাতুন নবীও কোনো ব্যানারে পালন করেন নাই, এই জন্য সিরাতুন নবী বেদাত। তাই নিজের মতাদর্শকে জায়েজ করার জন্য তিনি সিরাত নিয়ে কত বড় একটা জঘন্য কথা বললেন।